ঢাকায় কেউ থাকে না? না, আমি আপনাদের নতুন রুমে। দেখছো হোস্টেল সুপারভাইজার এটা কি করেছে? এই যে দেখেন, আপনি এই রুমে আসছেন ভালো কথা, কিন্তু এখানে বেশি দিন থাকা যাবে না। আপনি সুপারভাইজারকে বলে অন্য রুমে চলে যাবেন, আর না হলে আমি থাকবো না এখানে। তো নতুন রুমমেট? হ্যাঁ। কোন দেশে এটা, চাইনিজ না জাপানিজ? তার সাথে কথা বলতেছিল। মায়ের সাথে। শোনো, তোমাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে হবে, কোনো চাইনিজ বা জাপানিজ ভাষায় কথা বলা চলবে না, বুঝছো? জি বুঝছি। তোমাকে না বলেছিলাম সুপারভাইজারের সাথে কথা বলতে, বলেছিলা? জি আপু। তাহলে যাওনি কেন এখন রুম থেকে? আপু কোথাও কোনো সিট খালি নাই, সুপার বলছে এই রুমেই থাকতে। ও আচ্ছা, সুপার বললো এখানে থাকতে, তাই তুমি আবার এই রুমে চলে আসছো। আর আমি যে তোমাকে এই রুম থেকে যেতে বললাম সেটা? আপু আমি বলছিলাম সত্যি, অন্য কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম। অন্য কোনো রুমে সিট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, তুমি এই রুম থেকে বেরো। আপু আর কয়েকটা দিন থাকি। কয়েক মিনিটও না, বাইরে চেয়ার আছে, ওই জায়গায় গিয়ে বসে থাকো। ওরাতে কোথায় থাকবে? যেখানে ইচ্ছে থাক, সেটা কি আমার দেখার বিষয়? আমি ওর সাথে রুম শেয়ার করতে পারবো। আর দেখোস না কি একটা চাদরের মতো পড়ে আছে, দেখলেই তো কেমন যেন লাগে। সবই ঠিক আছে, তো তারপরে ব্যাপারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ও যদি হোস্টেল সুপারভাইজারের কাছে কমপ্লেন করে, তুই কিন্তু বিপদে পড়ে যাবে। কে কমপ্লেন করবে? ওই মেয়ে? হাহ, ওর সাহস আছে? আর আসার পর থেকে যে পরিমাণ র‍্যাক খাচ্ছে, ওর সাহস হবে কমপ্লেন করার? আর যদি কমপ্লেন করেও, তুই তো আমাকে ভালো করেই জানিস আমি কি করতে পারি। এমন অপবাদ দিব, এখন তো হোস্টেলে থাকতে পারতেছে, তখন সেটাও পারবে না, একদম সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এই তুমি এখানে কি করছো? আপু আমি রুমে ছিলাম, ভাল লাগতেছিল না, এর জন্য ছাদে আসছি। একদম মিথ্যা কথা বলবা না। কাকুন তোমাকে রুম থেকে বের করে দিয়েছে, তাই না? না আপু, আমি নিচ থেকে আসছি।